হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো আশা করব সবাই ভালো আছেন। তো এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এতে ঘাস কাটা বলেন, মাটি উল্টানো বলেন, ধান কাটা বলেন, বিভিন্ন রকমের কাজ হয় বা করাও যায়। যার কারণে মুন্ডু চেঞ্জ করতে হয়। যে ধরনের কাজ করবেন সেই ধরনের মুন্ডু চেঞ্জ করতে হয়। তো এই ভিডিওটা এই কারণে করা, আপনাদের মাঝে শেয়ার করা। তো আমার সামথিং ভুলের জন্যে যে ক্ষতিগুলো হয়েছে, আমার মতো কোনো ভাইয়ের না ক্ষতি এরকম হয়। তো আমরা যেসব এইসব লাইনে কাজ করি, আমরা যেসব ভাইরা এইসব লাইনে কাজ করি, তো অনেকে চায়না মেশিন কিনে থাকেন, অনেকে কোম্পানি মেশিন কিনে থাকেন, বিভিন্ন রকমের মেশিন। তো এগুলো দেখতে পাচ্ছেন সব হুন্ডা কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হুন্ডা কোম্পানি মেশিন। তো একটাই জাস্ট কভার চেঞ্জ করা, কভারটা ওইটাই হলো সব থেকে পুরাতন মেশিন আমার। তো ওটা কভারটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে কভারটা চেঞ্জ করে। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করা এটাই যে এই মেশিন দীর্ঘদিন বসিয়ে রাখবে বা সামথিং আমার একটু ভুল হয়েছে, যেখানটা আমি রেখেছিলাম হালকা পানিও পড়েছিল। তো দীর্ঘদিন বসিয়ে রাখলে এই মেশিনে কার্পোরেটরের সমস্যা আসতে পারে, বা ইঞ্জিনের সমস্যা আসতে পারে, বা বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। তো আমি যেখানটা রেখেছিলাম হালকা পানি পড়েছিল, প্লাস আমার ভাইরা যে ঘরে গিয়েছে, কেউ রোজার আগে, কেউ ওজার ঈদের সময়, কেউ বগরা ঈদের সময়, তো ঘরে গিয়েছে। তো দীর্ঘদিন সেই থেকে বসে আছে। তো বসে থাকার কারণে আর যেখানটা রেখেছিলাম পানি পড়েছে, যার কারণে মেশিন অনেক, চারখানা মেশিনে কমপ্লেন এসছে। তো একখানা নতুন দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো নতুন, যার কারণে মানে এবছর লাভবে। আগের বছর কিনে রেখেছিলাম, এবছর লাভবে ওটা মাঠে। যাই হোক, তো এক একটা কার্পোরেট চেঞ্জ করতে গেলে মিনিমাম এই হুন্ডা কোম্পানি 3,000 টাকা, 2,500 টাকা, 2,000, 1,500, 1,200 টাকা, যেমন ধরনের কার্পোরেটার লাগাবেন তেমন ধরনের আপনারা মাইলেজ পাবেন। তো আমার মেন উদ্দেশ্য হলো এটাই, যে দীর্ঘদিন বসিয়ে রাখা, আমার মতো কেউ ভুল করবে না। দীর্ঘদিন বসিয়ে রাখা, এর পিস্টনের কাজ করাতে গেলে 5,000 টাকা, পিস্টন চেঞ্জ করতে গেলে, কেসির কাজ করতে গেলে মিনিমাম 7,000 টাকা। তো এই যে আমার ক্ষতিগুলো হয়েছে বা লসটা হয়েছে সামথিং ভুলের জন্য, যে এতদিন বসে আছে, আমি টোটালি একবারও স্টার্ট দিইনি। আর যে জায়গায় রেখেছিলাম সেই জায়গা পানিও পড়েছে। তো কিচেন ঘরে রেখেছিলাম, তো আগেকার পুরাতন ঘরে আমি ভাড়া নিয়ে রয়েছি। আর সেই কিচেন ঘরে তো রান্না করার আগেকার মডেল ঘর কেরালা, তো সেখানে একটু ময়লাও ছিল। তো সেই ময়লা উপর থেকে মানে ছাদও পুরাতন হয়ে গেছে, আর সেখানটা পানি টোপে টোপে পড়েছে। তা পরে আমার জাস্ট ক্ষতিগুলো হয়েছে। তো জাস্ট আপনাদের মাঝে এরকম শেয়ার করতে চাই। তো যাই হোক, তো আমার মতো এরকম দীর্ঘদিন কেউ বসিয়ে রাখবেন না। আর দ্বিতীয় কথা হলো, মাঝে মাঝে স্টার্ট দিয়ে রাখলে ইঞ্জিনটাও ভালো থাকবে, মানে কার্পোরেটর হোক, ইঞ্জিন হোক, যাই হোক, সব মানে ভালো থাকবে। যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আর দীর্ঘদিন বসিয়ে রাখলে একটা ইঞ্জিন সমস্যা এসে যায়। তো আমার মতো এরকম মানে কেউ ভুল করবে না, যা সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো চারখানা মেশিনের আমি কাজ করিয়েছি, চারখানা মেশিন দেখতে পাচ্ছেন, চারখানা মেশিন কাজ করেছি। আর একটা নতুন পুরো 5খানা টোটাল মেশিন, একটা পুরো নতুন, ওটার কাজ করাতে হয়নি, ওটা এবছর লাগবে। তো আমার মতো এরকম কোনো ভাই ভুল করবেন না যারা এইসব লাইনে কাজ করেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।